আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে এবং এই সার্কুলারে ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরির নিয়ম, বাট এটাতে ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে দেওয়া রয়েছে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা আপনি দেখে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, প্রসেস সকল কিছু দেওয়া রয়েছে। এক কথায় এই সার্কুলার নিয়ে যত ধরনের তথ্য জানার প্রয়োজন সকল কিছু এর মধ্যে রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এখানে বলা হয়েছে যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এখানে বলা হয়েছে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এই চাকরিটা কিন্তু আপনার স্থায়ী। এরপরে বলা হয়েছে 2015 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন, যে কোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু আপনি আপনার আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বেসিক বিষয়টা সম্পর্কে জেনেছেন। এখন আমরা দেখব এখানে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এই বিষয়টা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় জানিয়ে রাখি। যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম.আর. রায়হান হাসান। এখান থেকে যদি আপনি ভিডিও দেখে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি। এখান থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি জব প্লাস বিডি ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম উপজেলা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। ১০ম গ্রেডে মোট 10টি পদ রয়েছে। যারা উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মিনিমাম মাস্টার্স পাস এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। ৩৫ বছর পর্যন্ত এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বর পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা, যেখানে 25টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া অনার্স ডিগ্রি পাস করে আপনারা মাঠ কর্মকর্তা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে বয়স ৩৫ বছর পর্যন্ত, আপনারা ৩৫ বছর পর্যন্ত এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর। ১৪ গ্রেডে মোট ৭টি পদ রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ২টি পদে, যেখানে বলা হয়েছে জাস্ট ৮ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানেও ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সো আপনার এইচএসসি থাকলে আপনি এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার মাস্টার্স পাস থাকলে উপরের পদে আবেদন করতে পারেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ৪ নম্বরে আবেদন করতে পারেন। সেটা আপনার ইচ্ছা, আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেখানে ইচ্ছে সেখানে আবেদন করতে পারেন। এখন আমরা দেখব আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এরপরে বলা হয়েছে আবেদনের সময় এবং সীমা। আপনি এই আবেদনটি জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ আর অল্প কিছুদিন রয়েছে, এর মধ্যে আবেদনটি করতে হবে। ঠিক আছে? সো অবশ্যই আপনারা ২৭ তারিখের আগে আবেদন করবেন। এরপর পরবর্তী প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে? এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেখতে পারতেছেন sfdfteletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটা করতে হবে। আবার আপনারা যারা নিজেরা আবেদন করতে না পারেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারেন আমাদের মাধ্যমে। নিজেরা আবেদন করে এই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করতে চাইলে ১০ম গ্রেডে মোট ২২৩ টাকা এবং মাঠ কর্মকর্তা পদে ১১২ টাকা এবং অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর এটাতেও ১১২ টাকা এবং ড্রাইভার পদে আবেদন করলেও ১১২ টাকা ফি জমা দিতে হবে। তো এখানে আপনার শুধুমাত্র এই উপরের পোস্টটার জন্যই ২২৩ টাকা জমা দিতে হবে। এটা গ্রেডের উপর নির্ভর করে। সো আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক ফোনে রিচার্জ করে আপনারা টেলিটক সিমে রিচার্জ করে পেমেন্ট ফি সম্পন্ন করবেন। পেমেন্ট ফি সম্পূর্ণ করার জন্য প্রথমত আপনাদেরকে এসএফডিএফ লিখে ইউজার আইডি লিখে 163 ভোল্ট নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তী পিন নাম্বার দিয়ে ইয়েস করে পিন নাম্বার দিয়ে 163 ভোল্ট নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে এই আবেদনটি করে নিতে পারেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।